প্যান্ডেলে এসে আসন গ্রহণ করুন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। রাস্তার আশেপাশে যারা ঘোরাফেরা করছি, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঘোরাফেরা না করে মাহফিলের আদব রক্ষার্থে সকলেই মাহফিলে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রিত ওলামা একরাম কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন। আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে মাহফিলে এসে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, সম্মানিত মুসল্লি ইকরাম, আপনারা অযথায় যারা যেখানে ঘোরাফেরা করছেন, আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি তাড়াতাড়ি সময় নষ্ট না করে আপনারা সকলেই মাহফিলে চলে আসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে। আপনারা অযথায় ঘোরাফেরা না করে দোকানে, রাস্তায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিল চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে। আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসুন। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত, আর ইসলামী সঙ্গীত গাইবেন নুরুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা রুবেল ইসলাম। জনাব হযরত মাওলানা রুবেল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না
মায়ের ছবি ওই প্রেমে দিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة وقال تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما الغيبة ذكرك أخاك بما يكره قال رأيت إن كان فيه ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بغت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মওদুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বোচাগঞ্জ, দিনাজপুর। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। কোরআনের ছায়া তলে মুক্তি যদি মিলে, কোরআনের ছায়া তলে মুক্তি যদি মিলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি নামে দরুদ পড়ি।
এসো আল্লাহর গুণগান করি, এসো তারি নামে জিকির করি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই পথ থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল ঘেঁষে। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল ঘেঁষে। কোরআনের ছায়া তলে শান্তি যদি মিলে, কোরআনের ছায়া তলে মুক্তি যদি মিলে, কেন সেই পথ থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন, যেই মহান রব্বে কারীম আপনাকে আমাকে জঙ্গলি জানোয়ার না বানিয়ে, গবাদি পশু না বানিয়ে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সেই মহান রবের, যেই মহান রব্বে কারীম আপনাকে আমাকে হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন তাদের উম্মত না বানিয়ে বিশ্ব মানবতার দূত মুক্তির কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পাঠ করি সেই মুক্তির মানব, দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুসলিমিন, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরার প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই আয়াতের মর্মার্থ আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝাতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চার বাক্যের একটি আয়াত দিয়ে আপনাকে আমাকে বুঝাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বাক্যে বলছেন ওয়াইলুন, এর অর্থ হচ্ছে দুর্ভোগ, আযাব। দ্বিতীয় বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিকুল্লি, ওই সমস্ত মানুষদের জন্য, ওই প্রত্যেক মানুষের জন্য। হুমাযা, যারা সামনে, লুমাযা পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, শিকায়াত করে বেড়ায়। বর্তমান সময়ে মানুষ গুনাহ করে,
বর্তমান সময়ে মানুষ গুনাহ করে, মানুষ গুনাহে অভ্যস্ত। মানুষ যে ছোট্ট ছোট্ট মনে করে যে এই গুনাহটা ছোট বা গুনাহ করছে, কিন্তু মানুষ বুঝেও না যে সে মানুষ গুনাহ করছে। আর এই গুনার পরিণাম কি হতে পারে সেই মানুষ জানেও না। আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্র, ছোট ছোট কচি কচি বাচ্চারা এবং মুরব্বিয়ান ইকরাম এবং পর্দাস্থলে আমার মা ও বোনেরা, যেহেতু এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল, সেহেতু পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত থেকে সামান্য আমার জ্ঞান গর্ভ থেকে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই আলোচনা, ভাঙা ভাঙা আলোচনা আপনি আমি শুনবো এবং নিয়ত করব যে আজকে থেকে এই আলোচনা করার পর, এই আলোচনা শোনার পর যে বিষয় শুনছি এবং বলছি, যে গুনাহের কথা শুনছি এবং বলছি, এই গুনাহকে আপনি আমি ছেড়ে দেব। পারবো তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই প্রত্যেক মানুষের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়, যারা সামনে এবং পিছনে মানুষের শেখায়ত করে বেড়ায়, যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে বেড়ায়। আজকে আপনাদেরকে আমার একটি কথা, একটি মেসেজ দেওয়ার হলো, আমি আপনাদের সামনে একটি কথা বলছি, সেটা হলো গীবত নিয়ে। আপনি আমি সকলেই জানি এই এতটুকু বাক্য যে গীবত, এই গীবত কয় প্রকারের হয় আপনি আমি আজকে জানবো। এই গীবত কি কি জিনিস দিয়ে আপনি আমি করতে পারি আপনি আমি জানবো, এবং এই গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ আযাব দিবেন এটাও আপনি আমি জানবো বলে ইনশাআল্লাহ। শুধু জানলে হবে না, মানতে হবে। মানতে হবে, শুধু জানলে হবে না, মানতে হবে, মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ও আমার বান্দারা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো কিনা? আপনি আমি হালাল বস্তু, হালাল জানোয়ার, হালাল পশুর গোশত খাওয়া পছন্দ করি কিনা বলেন? যেই সমস্ত বস্তু, পশু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল করে দিয়েছেন, সেই পশুর গোশত খাওয়া আপনি আমি পছন্দ করি, সেটা আপনার আমার জন্য হালাল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো কিনা? আসলে আপনি আমি কি কেউ করি? কেউ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমার বান্দারা মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রকৃত পক্ষে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, কোন ব্যক্তি যদি গীবত করে, সেই ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খায়। আপনি আমি সরাসরি ভাবেও যদি মৃত ভাইয়ের গোশত না খাই, কিন্তু আপনি আমি গীবত করার কারণে, শিকায়ত করার কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনি আমি আপনার আমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পরিমাণ আপনার আমার দ্বারা হয়ে যায়।
মুফাসসিরিন ইকরাম বলেন গীবতের 7 পরিভাষা রয়েছে। যে 7 পরিভাষায় মানুষ গীবত করে এবং এই 7 পরিভাষা যদি কোনো মানুষ গবেষণা করে তাহলে সেখানে গীবতের গন্ধ পাওয়া যায়। প্রথম কথা হলো 1 নম্বরে মুফাসসিরিন ইকরাম বলছেন গীবত তথা পরনিন্দা করা। এইটা যদি কেউ পরনিন্দা কোন মানুষের পরনিন্দা করে তাহলে সেই ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খায়। দ্বিতীয় নম্বরে মুফাসসিরিন ইকরাম বলেন ইফকুন তথা মিথ্যা প্রচার করা। আপনার আমার সমাজে মিথ্যা প্রচার আছে কিনা বলেন? আপনার আমার সমাজে মিথ্যা প্রচার আছে। গণমাধ্যম ফেসবুকের মধ্যে অসংখ্য অহরহ মিথ্যা প্রচার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন হাদা ইফকুম মুবিন, হাদা ইফকুম মুবিন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুশরিকরা যে মিথ্যা প্রচার করেছিল, রটনা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সেই মিথ্যা রটনাকে বলছেন হাদা ইফকুম মুবিন, ইহা একটা মিথ্যা প্রচার। আমরা দ্বিতীয় নাম্বার জানলাম হলো ইফকুন। তৃতীয় নাম্বার বলছেন মুফাসসিরিন ইকরাম মুহতান তথা অপবাদ দেওয়া। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন হাদা মুহতানুন আযীম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নাযিল করেছেন। যখন মুশরিকিন বলল হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা রটনা করলো, মিথ্যা অপবাদ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সরাসরি ভাবে এই আয়াত নাযিল করে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন মুহতানুন আযীম। এটা অনেক বড়, অনেক বিশাল মিথ্যা অপবাদ। আপনি আমি গুনাহ করি, আপনার আমার হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, অন্তর দ্বারা। আপনি আমি আপনার আমার জবান দ্বারাও গুনাহ করে থাকি। 4 নম্বরে মুফাসসিরিন ইকরাম বলছেন নামিমাতুন, এর অর্থ হলো চগলখড়ি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন হাম্মাজিম মাশশাইম বিনামিন, পশ্চাতে নিন্দাকারী, যে একে অপরের কথা লাগিয়ে বেড়ায়। 5 নম্বরে আপনি আমি জানবো হুমাজা, যে সামনে মানুষকে মিথ্যা অপবাদ দেয়, ধমক দেয়। 6 নম্বরে লুমাজা, যে ব্যক্তি পিছনে মানুষের বিপদ শিকায়ত করে বেড়ায়। 7 নম্বরে হলো সাতমুন, যারা ব্যঙ্গ করে। যেমন এই দেশের মধ্যে আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আর যে ব্যক্তিরা নবীকে ব্যঙ্গ করে তাদেরকে বলা হয় শাতিমে রাসূল। আপনি আমি জানলাম 7টি পরিভাষা। গীবতের কয়টি পরিভাষা বলেন? 7টি পরিভাষা। 1 নম্বর গীবত, 3 নম্বর রিফকুন, 3 নম্বরে মুহতান, 4 নম্বরে নামিমাতুন, 5 নম্বরে হুমাজা, 6 নম্বরে লুমাজা, 7 নম্বরে সাতমুন। যদি কোন ব্যক্তি এই 7 প্রকারের মধ্যে থেকে থাকে তাহলে সেই ব্যক্তি গীবতের মধ্যে লিপ্ত থাকলো। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যায়ে আমাদের অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে
সভাপতি সাহেবের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যায়ে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাদিকুর রহমান লিটন ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করছি আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব ভাই, সহসভাপতি অত্র মাদ্রাসা। আমি বিশেষ অতিথিকে কারণে কি পরিমাণ জাহান্নামের মধ্যে আযাব দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হচ্ছে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয়ই বান্দা এমন কথা বলে যার পরিণাম সে চিন্তাও করে না। নিশ্চয়ই বান্দা এমন পরিমাণ কথা বলে, এমন কথা বলে, এমন কর্মকাণ্ড করে, সেই বান্দা চিন্তাও করে না এই কথার দ্বারা, কর্মকাণ্ডের দ্বারা সেই ব্যক্তির কি অবস্থা হবে। অথচ এই কথার দ্বারা, এই কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেই জাহান্নামের গভীরতা হবে মাশরিক থেকে মাগরিব তথা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত বড় প্রস্থ হয় তত বড় জাহান্নামের গভীরতা হবে। আপনি আমি কি গীবত করতে রাজি আছি? পর্দার আড়ালে যে মা বোনেরা রয়েছেন, গীবত মা বোনদের কাছে বেশি শোনা যায়। এই জবানকে আপনি আমি হেফাজত করব, এই জবানকে যদি আপনি আমি হেফাজত করতে পারি, আখিরে জামানার নবী বলেছেন সেই হাসরের ময়দানে আমি ওই ব্যক্তির সুপারিশ করব, ওই ব্যক্তির জিম্মাদার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলো বুঝে এবং আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।